তো আমরা আছি এখন পুরুলিয়ার ডুয়েল মাউন্ট রিসর্টে। এটা একদম যে মাথাপুরু যে পাহাড়টা আছে তার ঠিক নিচে গড়ে ওঠা নতুন একটা রিসর্ট। তো আজকে এই রিসর্টটারই ট্যুর দেবো। তো প্রথমেই দেখো তোমরা এন্ট্রি নিতেই পেয়ে যাবে হচ্ছে এখানে সিকিউরিটি গার্ডের এরিয়া, এইদিকে পেয়ে যাবে রিসেপশন এরিয়া। তো চলো একবার আমার সঙ্গে আসো, ঘুরে দেখাই। রিসেপশন এরিয়াটা কিন্তু সত্যি দারুণ, জাস্ট তোমরা দেখো কি সুন্দর কাজ করা। হ্যাঁ, এটা কি? তো এইখানে তোমরা পেয়ে যাবে এরকম বসার জায়গা যতক্ষণ তোমাদের চেক ইন প্রসেস চলবে। ঠিক রিসেপশনের পাশ দিয়ে ঢুকলে তোমরা পেয়ে যাবে এই রিসর্টেরই রেস্টুরেন্ট এরিয়া, যেখানটা তোমাদের একবার দেখাচ্ছি আমি। তো দেখো এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এইখানে জাস্ট কাজগুলো দেখো, এই কাজগুলো আমাকে ওনার বলছিলেন যে ওনারা কাশ্মীর থেকে কাঠ এনে করেছে। তো সেটা তোমরা দেখতে পাবে এখানে কাঠের কাজগুলো খুবই সুন্দর। পুরো দেখো রেস্টুরেন্ট থেকে পাহাড়ের ভিউটা পাবে, দারুণ না? দারুণ দারুণ। এবং এই দিকে হচ্ছে রুম আমাদের পরপর পরপর, এগুলো হচ্ছে ভিলা টাইপের রুম। একটু পরেই ট্যুর দেবো, দেখতে পাবে খুব সুন্দর রুম। এই কটা রুমই এদের কমপ্লিট হয়েছে। এবং এই সাইডে আছে হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলও আমরা নামবো। তো এই রিসর্টটারই আজকে ট্যুর হবে। তো চলো, ভিডিওটা কিন্তু একদম মিস করো না, একদম নতুন একটা প্রপার্টি। তো রিসর্টে আসতে আমাদের চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যে ডুয়েল মাউন্ট রিসর্টে আছি তার রুম ট্যুর দেবো। তো এদের আপাতত দেখো একটা ক্যাটাগরির রুম চালু হয়েছে, একদম নতুন রিসর্ট, 15-20 দিন হয়েছে। তো ইউটিউবে হয়তো প্রথমবার ভিডিও দেখছো। তো এইটা হচ্ছে দেখো, এই হচ্ছে, এটা তো মাথা পাহাড়, তার সামনে একদম পাহাড়ের কোলেই বলতে পারো। এই যে এই রকম এগুলোকে কিন্তু প্রত্যেকটা কিন্তু সুইট রুম টাইপ, মানে রুমের মধ্যে তোমরা একটা যখন যাব দেখতে পাবে। তো এই দেখো এদের ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর এইরকমভাবে রয়েছে। এইদিকে আরও কাজ চলছে, এখানে আরও রিসর্ট হবে, এখানে তো সুইমিং পুল আছে। তো চলো দেরি করবো না, রুম ট্যুর দেবো। খুবই সুন্দর রুম দেখতে পাবে। আমরা গ্রাউন্ড ফ্লোর নিয়েছি। তো দরজা দিয়ে ঢুকেই দেখো এইটা হচ্ছে এদের ফার্স্ট রুম। সেখানে দেখতে পাচ্ছ বসে আছে মাহি আর মা। তো এইখানে তোমরা, আমরা যেমন 4 জনে একটা নিয়েছি, একটু এক্সট্রা পে করতে হবে তোমাদের। এখানে এখানে তোমাদের প্রোভাইডও করবে এক্সট্রা, কি বলে ওটাকে মনে বেড, ম্যাট্রেস, এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করবে। 3 জন তো আরামসে থাকতে পারবে। তো এখানে সোফা কাম বেড রয়েছে। এইখানে দেখো একটা টেবিল রয়েছে। এইখানে একটা ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা দেখাই অবশ্যই। তো দেখো খুব সুন্দর, এখানে একদম কাঠের কাজ করা, দারুণ। ব্যালকানিটা বেশ খোলামেলা বড় ব্যালকানি, এখানে বসে তো ভালো টাইম কাটবে। ঠিক আছে, এখানে একদম জঙ্গলের ভিউটা পাবে। এবং একটা নয়, এদের 2টো ব্যালকানি আছে। এইদিকেও একটা ব্যালকানি আছে, যেই ব্যালকানিটা কিন্তু ভিউয়ের জন্য ফেমাস। এই যে তোমরা এই ব্যালকানি থেকে পাবে হচ্ছে পুরো মাথা পাহাড়ের ভিউটা। এবার যাবো এদের মেন রুমে। তার আগে দেখো এইখানে একটা বাথরুম রয়েছে এদের ভেতরে। এইটা হচ্ছে মেন রুম। রুমটা দেখো খুবই সুন্দর, খুব স্পেসিয়াস। এসি থেকে নিয়ে ওয়াল পেন্টিং থেকে নিয়ে ফ্যান, এখানে একটা বড় স্মার্ট টিভি রয়েছে, এখানে জিনিসপত্র রাখার জন্য রয়েছে। এখানে রয়েছে মিরর। আচ্ছা, এখানে একটা আলমারি রয়েছে, এখানে মা গোপাল এনেছে, গোপাল রেখেছে। আর এদের এই বাথরুমটা দেখাই, এটা কিন্তু মেন বাথরুম। দেখো এই বাথরুমটা দেখো, কমপ্লিমেন্টারিজে এরা দিয়েছে হচ্ছে কিছু শ্যাম্পু অ্যান্ড বডি শাওয়ার, ডেন্টাল কিট দিয়েছে, টিস্যু পেপার দিয়েছে। এবং এইটা হচ্ছে এক্সট্রা করে আলাদা করে দিয়েছে হচ্ছে চানের জায়গা, যেখানে দেখো 4-4টে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, বাথরুমে গিজার রয়েছে। এবং এইখানে দিয়েছে কিছু চা কফির ব্যবস্থা। তো ওভারঅল বলো, আমার তো দারুণ লেগেছে রুমটা। তো এই রুমটার ফেয়ার দেখো, তোমরা যদি ওয়েবসাইট থেকে বুক করো তাহলে তো 6,999, মানে 7,000 টাকা দেখায়। এবার তোমরা যদি ফোন নাম্বারে বুক করো, ফোন নাম্বার আমি এখানেও ফ্ল্যাশ আউট করছি এবং আমি ডেসক্রিপশনে দিব। তো এটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট আমরা ইউটিউবার বলেও নিইনি। তোমরা যদি নিচে থেকে বুকিং করো, একটু দরদাম করে একটু কিন্তু ভালো ডিল পেতে পারো। সেটা কত আমি ডিসক্লোজ করছি না, তোমাদের নিজেদের বার্গেনিং স্কিল। তবে খুব কম হবে না, যেহেতু রুমটা দেখছো তো সুইট রুম, বুঝতেই পারছো, 2টো রুম একসঙ্গে থাকতে পারো ভালো।
তো আমাদের এই রিসর্টের ওপরতলাটা এলাম ভিউটা দেখার জন্য। তো দেখো ওপর থেকে ভিউটা ঠিক এরকম লাগবে। একটু ছবি টবি তুললে এখানটা কভার হবে। হ্যাঁ, কিন্তু একটু ঝুঁকে তুললে হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এইরকম রুম, সেমি রুম। হ্যাঁ, আর ওপর থেকে পুলটা বেশ ভালো দেখা যাচ্ছে। পুল ভিউটা ভালো পাবে। হ্যাঁ, তো আমরা রিসেপশন থেকে জাস্ট ওপরে উঠছি। ওপরে এদের ছাদ থেকে দারুণ ভিউ আছে, তো সেটাই দেখার জন্য মাহি তো আগে উঠে গেছে। তো মাহি এখানে কি আছে এই জায়গাটা? ও আচ্ছা, এই জায়গাটা এদের একটা সেট আপ হচ্ছে, মনে হয় বার সেট আপ হচ্ছে। বার সেট আপটা যখন হবে তখন দারুণ লাগবে। এইদিকে তো পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা পাবে এবং এই দিক থেকে মাথাবুরু রিসর্টটা পাবে। আর এখানে দুদিক আছে। মাহি কোন দিক দিয়ে উঠবে? এই দিক দিয়ে উঠি। আচ্ছা চলো। তো আমি আছি এই রিসর্টের ছাদে। ছাদটা দেখো এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। ওকে, বাট ভিউ দেখো, মনে হচ্ছে না একদম পাহাড়ের মধ্যেই দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ, এবং সব থেকে খুশির খবর কাদের জন্য জানো? যারা খুব অ্যালকোহল প্রেমী। এই জায়গাটা বার হবে, ওপেন একটা বার হবে, পুরো কাঁচের দেওয়া, এবং সেইখান থেকে তোমরা, আমি ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলছিলাম, তোমরা এইরকম পাহাড়ের ভিউয়ের মধ্যে বসে সেই লেভেলে এনজয়। আর যারা খাও না তারা মকটেল খাও, লেবুর জল খাও, স্ন্যাক্স এনজয় করো, ব্লু মজিতো খাও। মোহিতো। মোহিতো, আচ্ছা মোহিতো। যাই হোক, তো তার সঙ্গে সঙ্গে এরকম ভিউ। হ্যাঁ, তো আমরা কি কি খাবার অর্ডার করেছি দেখো। এইখানে আছে আমাদের রাইস, একদম সরু চালের ভাত। ডালটা দেখো কত সুন্দর একটা বালতির মধ্যে দিয়েছে। কি কিউট না, কাঁসার এটা। হ্যাঁ, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে মিক্স ভেজ পনির দিয়ে, ঝুরি আলু ভাজা, এখানে ফিশ কালিয়া আছে, আর হচ্ছে একটা মাটন ঝোল নিয়েছি। হ্যাঁ, দেখি। এই তো ফিশ মনে হয় নাকি? এই তো, হ্যাঁ, এটা ফিশ কালিয়া। আর এই Fish দেখো কালিয়া। চাটনি। চাটনি। তো এইটা হবে আজকে আমাদের লাঞ্চ। তো বাবা শুরু করো নাকি? মোটামুটি যতটুকুনি খেলাম খাবারটা বেশ ভালো। মিক্স ভেজটাও খুব সুন্দর করেছে, আলু ভাজা তো ভালো হয়। মাটনটা এখনো খাইনি, মাছটা এখনো খাইনি, বাট খাওয়ার কোয়ালিটি ভালো। এবং সব থেকে এটা ভালো লাগলো যে ম্যানেজার বাবু নিজে এসে বারবার জিজ্ঞেস করছেন কিছু লাগবে নাকি, খাবার কেমন, এবং এই ব্যবহারটাই তো মানে কি বলবো, এভরিথিং। সবই, ঠিক আছে, হ্যাঁ। এভরিথিং। কারণ আমরা ঘুরতে আসছি, খাবার একটু এদিক ওদিক হলে, সার্ভিস একটু এদিক ওদিক হলে চলে যায়, যদি ভালো ব্যবহার পাওয়া যায়। তো ভালো ব্যবহার আছে, এটুকুনি বলার। গুড ইভিনিং। দুপুরে তো ঘুমিয়ে গেছিলাম কারণ ট্রেনে ভালো ঘুম হয়নি, তোমরা আগের এপিসোডে চেক করতে পারো। তো সন্ধ্যেবেলা রিসর্ট ট্যুর অবভিয়াসলি দেবো, তার আগে একবার চলো কিছু অর্ডার করেছি একবার দেখাই। তো 4টে চা অর্ডার করেছিলাম, এরা এইভাবে কাপ দিয়ে গেছে আর এখানে চা দিয়ে গেছে। চাটা তো খেয়ে দেখবোই, তার আগে একবার থিকনেসটা দেখি। রিসর্টের চা তো জেনারেলি আমার ভালোই লাগে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। চাগুলো সার্ভ করব। আর এখানে নিয়েছি 1 প্লেট পকোড়া, কারণ অতটা আমাদের খিদে ছিল না, দুপুরের খাবারটা একটু হেভি ছিল। বাহ, পকোড়াগুলো তো দেখতে বেশ ভালোই লাগছে, আর এখানে কেচাপ দিয়ে গেছে। তো চলো এটা খাই, তারপর রিসর্টের ট্যুরটা দিচ্ছি। আর পকোড়া খাচ্ছি। মাহি চাটা বলবে কেমন? তো চাটা আমার অতটা ভালো লাগেনি অনেস্টলি বলবো, বাট পকোড়াটা ভালো আছে। এবার চাটা কি বলো তো, চাটা এমনি যেমন তোমরা বাইরে খাও ওই রকম 10 টাকার চা ওই রকমই খেতে, কিন্তু রিসর্টে জেনারেলি আমরা একটু বেশি দাম দিয়ে খাই, একটুখানি মোটা একটু মোটা, হ্যাঁ, একটু বেশ ক্রিমি টাইপের একটু চা গুলো খেতে বেশি ভালো লাগে, বাট ওরকম না, একটু জল জল টাইপের। যাই হোক, তো রিসর্টে আমাদের সন্ধ্যাবেলা ট্যুরটা একবার দিয়ে দিচ্ছি। তো দেখো মাহি রয়েছে এখানে, এই দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ। মোটামুটি এখানে রয়েছে এই রিসর্টগুলো হালকা পাল্টা সাজিয়েছে। এইবার একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমাদের, তার কারণ হচ্ছে দেখো খুব একটা, প্রথম কথা তো আলো নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে এই রিসর্টটা যেমন বলছিলাম আমি একদম নতুন। তো কি বলবো, মানে এইগুলো হয়তো এখানে দেখো, যেটা এই ঘাসগুলো না দারুণ সুন্দর। হ্যাঁ, এই ঘাসগুলো খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো ঘাসগুলো খুব সুন্দর করেছে। চলো পুলটা দেখাই। পুলটা দেখতে পাচ্ছ, এখানে দেখো আলো ভালো জ্বলছে। এই দেখো, তো আমরা পুল এরিয়াতে চলে এসেছি। পুলটা জাস্ট ওয়াও। হ্যাঁ, একদম হালকা হালকা লাইট রয়েছে, এবং এদের পুলের টাইমিংটাও খুব সুন্দর, 8টা অবধি খোলা থাকে। তারপর ওনার বলছিলেন ফ্লেক্সিবল, মানে তোমরা যদি বাওয়াল ফাওয়াল না দাও, ভালোভাবে থাকো, তাহলে 10টা 11টা অবধিও থাকতে পারবে। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, আর হালকা হালকা লাইট রয়েছে, দেখো পুরো জাঁকজমাক নয়,
কিন্তু আমার সিরিয়াসলি বলছি এখন নামতে ইচ্ছা করছে। সিরিয়াসলি নামতে ইচ্ছা হ্যাঁ, হচ্ছে। মানে পুলটা দেখে দারুণ লাগছে। কেমন জলটা কেমন আছে? এই জলটা দেখো ওয়ার্ম আছে। ওয়ার্ম জল? হ্যাঁ। ওয়াও। নামবি? মা বাবা মনে বকবে। হ্যাঁ। তো এখন দেখো এখানে ঝর্ণার মতো ব্যবস্থা করেছে পুরো চারদিকটায়, এবং খুব সুন্দর পুল এরিয়াটা। পুলে তোমাদের এই মাসে খুব ভালো টাইম কাটবে, ঠিক আছে? তো এখন যাচ্ছি আমরা ডিনার করতে। ডিনারে কি কি অর্ডার করেছি সব কিছু দেখাচ্ছি। তো আমাদের ডিনার চলে এসছে। ডিনারে কি কি আছে অনিন্দ বলো? ডিনারে আছে এখানে ডাবল ডিমের অমলেট আছে, এখানে আমরা 3 প্লেট নিয়েছি। তার সঙ্গে আছে হচ্ছে পনির বাটার মশলা, তার সঙ্গে আছে মিক্স ভেজিটেবল এবং চানা মশলা। চানা মশলাটাও ডাউটফুল ছিল, তাও আগে থেকে আমরা অর্ডার দিয়েছিলাম বলে পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। তো আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এখানে আমাদের রুটি আছে, অর্ডার করেছিলাম 1 প্লেট ভাত, ডাল আর 1 প্লেট স্যালাড অর্ডার করেছিলাম। হ্যাঁ। মিক্স ভেজের মধ্যে দেখো এরা কর্ন দিয়েছে, সবজি দিয়েছে, পনির তো আছেই, বেশ ভালো। এবং এদের একটা জিনিস ভালো আমি মাসছে কি, এরা গরম গরম সার্ভ করে, ঠিক আছে? একদম মানে ডেকে ডেকে যে গরম খাবারটা খাওয়ানোর জন্য। এবং একটু আগে থেকে বলে রাখতে হয়, কারণ রান্না টান্না করে প্রিপেয়ার করে আগে থেকে কিছুই প্রিপেয়ার করে থাকে না, ফ্রেশলি মেড হয়, একদম ফ্রেশলি মেড। তো এইটা কিন্তু খুব ভালো পাবে। আর টেস্টও মোটামুটি ভালো। আমি যদিও মিক্স ভেজটা খেলাম, দুপুরেও খেয়েছি, বেশ ভালো। বাটার পনির মশলাটা মা খেয়েছে, কেমন বলতে পারবে? কেমন? ভালো। ভালো খেতে। তো সন্ধ্যেবেলা আমরা এদের রিসেপশনটায় এলাম এবং আই জাস্ট লাভড ইট, মানে প্রেমে পড়ে গেছি জাস্ট। রিসেপশনটা সত্যি এই রিসর্টের ইউএসপি। একবার দেখাও মাহি কিভাবে সাজিয়েছে। এরা তো বলছিল যে কাশ্মীর থেকে কাঠ নিয়ে এসছে এবং ছোট ছোট পিসেস এনে ওখান থেকে এটা তৈরি করেছে। তা আমি তো অত কিছু বুঝতে পারছি না, বাট আমি এইটুকু বুঝতে পারছি যে এটা খুব সুন্দর হয়েছে, মানে দেখতে দারুণ লাগছে। এবং এখানে যে হলুদ হলুদ আলোগুলো পড়েছে এবং যা গর্জিয়াস লাগছে। তো এখানে এভরি ডিটেলিং দেখো, এখানে দেখো সোফা থেকে নিয়ে সোফার যে ডিটেলিং, ইভেন এইখানে যে করেছে দুটো বসার জায়গা খুব সুন্দর। এইখানে দেখো একটা জল পড়ছে, খুব সুন্দর করেছে, দেখাও। প্লাস এখানে যে গণপতি বাবার যে মূর্তিটা রয়েছে এবং মূর্তির পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা করেছে, জাস্ট অসাধারণ, অসম অসম। এবং এইখানে যে রিসেপশনে দেখো, এই যে পেছনে যে কি বলে তোমার, এগুলো কিসের আছে বলো তো? এগুলো পাথর কেটে কেটে মনে হয় স্লেট পাথর টাইপের, ওই পাথরের এখানে কাজটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে। খুব সুন্দর, খুব সুন্দর, মানে খরচা একদম ভরপুর হয়েছে এই রিসর্টে, এইটুকু বলতে পারি। গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে গেছি এইরকম একটা পাহাড়ের ভিউতে। এবার যাব আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এবার এদের ব্রেকফাস্টের ব্যাপারটা হচ্ছে এদের বাফেট লাগেনি, কারণ দেখো রিসর্টে তো কেউ নেই, আমরা 4 জন আছি, তো বাফেট লাগালে ওয়েস্ট হবে খাবার। তো আমাদের জিজ্ঞেস করে নিয়েছিল কি খাবে না খাবে, তা আমরা জুস থেকে নিয়ে পুরি সবজি প্লাস হচ্ছে ডিম সমস্ত কিছু বলে দিয়েছিলাম। আশা করি অ্যারেঞ্জ হয়েছে। চলো ব্রেকফাস্টে গিয়ে দেখাচ্ছি। তো ব্রেকফাস্ট আমাদের চলে এসছে, আমরা এইগুলোই খাবো বলেছিলাম, শুধু ডিমটা আসা বাকি আছে। পোচ বললাম আমাদের জন্য, মা বাবার জন্য অমলেট বললাম। তোমরা বয়েলড এগ খেলে বয়েলড এগও হয়ে যাবে। এখানে আমরা পুরি সবজি বলেছিলাম, তোমরা যদি ব্রেড বাটার বা ব্রেড অমলেট যাই খাবে সেটাও হয়ে যাবে। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো দিয়েছে। আর এখানে দিয়েছে ঘুগনি, আর এখানে একটা করে ক্যান জুস দিয়েছে, আচার দিয়েছে, জিলাপি দিয়েছে। তো এইটা কমপ্লিট করি, তারপর আবার আমাদের সাইট সিনে বেরোনোর কথা আছে। তো আমরা নেমে গেছি পুলে। তো দেখো পুলটা কত সুন্দর। এবং রাত্রিবেলা আমরা ভাবছিলাম যে পুল থেকে হয়তো বা অতটা ভিউ আসে না, বাট দেখো তোমরা পুল থেকে কত সুন্দর পাহাড়ের ভিউ আসছে, দারুণ ভিউ আছে। তোমরা এখানে ছবি টবি তুললে দারুণ ভিউ পাবে। আমরা অনেক কটা ফটোশুট করেছি, অনেক ফটোশুট করেছি, তার মধ্যে একটা হয়তো তোমরা থাম্বনেলেও দেখতে পাচ্ছ। এইখানে বসে ফটোশুট করবে, পুরো পাহাড়ের ভিউ, রিসর্টের ভিউ। পথে পথে চলতে চলতে হাওয়ার গান শুনি, ধুলোর সাথে বন্ধু হয় নদীর ডাক শুনি। পাহাড় পেরিয়ে ডাকে জীবন জানাতে যাই, চেনা মুখ ছাড়িয়ে এখন নতুন গল্প পাই। আয়রে সাথী চল ঘুরে দেখি অচেনা সেই পথে, চোখে চোখে রোদ ঝরে পড়ে স্মৃতির আল পথে। অ্যান্ডি
নদীর আর মাহি পথের সাথী, গানের ছায়ায় চলি, ভ্রমণ হোক মনের মতো স্বপ্নেরা আজ বলি। তো আমাদের রিসর্টের আর একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এই জায়গাটা। এখান দিয়ে উঠে এইটাও একটা ছোট্ট রেস্টুরেন্ট কাম বার মতো করা আছে। এখানে তোমরা ড্রিঙ্কস এনজয় করতে পারবে, কিছু টুকটাক স্ন্যাক খাওয়ার এনে এনজয় করতে পারবে। এই জায়গাটা তো খুব সুন্দরভাবে সাজানো রয়েছেই, তার সঙ্গে দেখো এইদিকে পেয়ে যাবে তোমরা পুলের ভিউ, এবং তার সঙ্গে এইখানে পেয়ে যাবে হচ্ছে মাথা পাহাড়ের পুরো রেঞ্জটা। এখান থেকে বসে বসে জাস্ট অসাম লাগবে। এই জায়গাটা কিন্তু আমরা আসিনি কালকে, তো আফসোসই করছি, এখন এসে বসে আছি। খুব ভালো। আর যেহেতু এই রিসর্টের নাম ডুয়াল মাউন্ট, কারণ দেখো এখানে দুই রকম পাহাড়ের দুটো মাথা দেখা যাচ্ছে একদম রিসর্টের সামনে। পাশের পাহাড়টা ধরলে তো এটা তিনটে হয়ে যাবে, কিন্তু মানে দুটো পাহাড়ের একদম পুরো পিকটা বোঝা যাচ্ছে, এইরকম ভি টাইপের।